আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আমি আপনাদের সামনে আলোকপাত নং 151 নিয়ে আলোচনা উপস্থাপন করছি। আলোকপাতটির শিরোনাম হল হিজরতের গন্তব্যস্থল মাদিয়ানে নবী মুসা আলাইহিসসালামের উপস্থিতি এবং দুইজন বেগানা মুসলিম মেয়ের সঙ্গে তাৎক্ষণিক পরিচয় প্রসঙ্গে। শিরোনাম সংশ্লিষ্ট সূরা আল কাসাস এর 23 নং আয়াতের তেলাওয়াত এখানে শোনানো হলো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালা يسقون ووجدنا من دونهم امرأتين تجودان قال ما خطبكما قالتا لا نسقي حتى يصدر الرياح وأبونا شيخ كبير সাদাকাল্লাহুল আযীম। এবার শুনুন আমরা আলোকে আয়াতের ব্যাখ্যামূলক অনুবাদ এখানে তুলে ধরা হলো। আয়াত 23 মহান আল্লাহ বলেন, ওহে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার উম্মতে আসিয়ার উদ্দেশ্যে ঘোষণা করুন যে ধর্মীয় পথভ্রষ্ট বনী ইসরাঈলদের তাওহীদের পথে হেদায়েতের উদ্দেশ্যে আগত নবী মুসা আলাইহিসসালাম যখন মুশরিক বাদশাহ ফেরাউনের সিপাহীদের পাকড়াওয়ের হাত থেকে বাঁচার উদ্দেশ্যে অভুক্ত অবস্থায় প্রায় 7 দিন 7 রাত 8 মঞ্জিল পাড়ি দিয়ে মাদিয়ানের একটি পানির কূপের কাছে পৌঁছল। তখন সে দেখল যে কূপের পাশে অনেক মানুষ নিজ নিজ পশুদের পানি পান করাচ্ছে এবং তাদের অদূরে সে 2 জন অসহায় রমণীকে দেখতে পেল, যারা নিজ নিজ পশুদের পানি খাওয়ানোর অপেক্ষায় সতর্ক অবস্থায় দাঁড়িয়ে আছে। সে তাদের অসহায় অবস্থা দেখে জিজ্ঞেস করল, তোমরা তোমাদের পশুদের পানি খাওয়াচ্ছ না যে? তারা লজ্জা ভরে বলল, রাখালরা তাদের পশুদের পানি খাওয়ায় সরিয়ে না যাওয়া পর্যন্ত জোর করে বা বিশৃঙ্খলার ভয়ে আমরা আমাদের পশুদের পানি পান করাতে পারি না। আমাদের কোনো ভাই নেই। আমরা 2 বোন, শুআয়ব নবী তনয়া, আর আমাদের বাবা একজন বড়ই বৃদ্ধ মানুষ। তাই আমরা এই পশুদের নিয়ে আসি। আসুন উম্মতে মুতিয়ার অন্তর্ভুক্ত উম্মতে মুহাম্মদী মুসলিম ভাই ও বোনেরা, সচেতন ও অতি সতর্ক অবস্থানে থেকে নিজ নিজ দায়িত্ব ও কর্ম পালন করুন। পাপ বা অপরাধের পথ পরিহার করে চলুন। এক অদ্বিতীয় মহান আল্লাহর ইবাদত বন্দেগী পালন করে চলুন আর সর্বদা তওবা করুন। ওহে আল্লাহ, আপনি আমাদের তওবা কবুল করুন, আমাদেরকে ক্ষমা করুন, আমাদের জন্য জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং আমাদেরকে জাহান্নাম থেকে পরিত্রাণ দান করুন। আমিন।